आपका वोट टीएमसी को सीधा करने की ताकत रखता है और टीएमसी को सीधा करने की एटा मोदी गारंटी 420 গ্যারেন্টি গ্যারেন্টির 420 নাম বললাম না, কিন্তু ওটাই বুঝে নিন, গ্যারেন্টির 420। চতুর্থ দফার ভোট গ্রহণের আগেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচটি জায়গায় জনসভা করেছেন এবং তিনি যা বক্তৃতা দিয়েছেন, যেভাবে আবেগে ভেসেছে বঙ্গবাসী, কার্যত বলা যায় বঙ্গমনের জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এই প্রমাণ একদিকে যেমন দিয়েছেন বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটু কাছে পেয়ে আবেগে চোখের জলে ভেসে, ঠিক অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঞ্চের ওপর থেকে একই দিনে আক্রমণ করেছেন, কার্যত বোঝা যাচ্ছে যে একেবারেই জমি হারাতে বসেছে তৃণমূল কংগ্রেস। লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি আসন্ন জেনেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আগল এইভাবে ভেঙে পড়ছে? একজন দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে নাম না করে 420 বলছেন, একদিকে তার গ্যারেন্টিকে কটাক্ষ করে বলছেন 420 গ্যারেন্টি, অন্যদিকে আবার পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী তুই কয়লার ডিপার্টমেন্ট বলে একেবারেই বেনজির ভাবে তুই তোকার করছেন দেশের সর্বোচ্চ সম্মানীয় এক নেতৃত্বকে। এটাই কি প্রমাণ করে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ক্রমশ জমি হারাচ্ছে? যদি একটি রাজনৈতিক দল কমফোর্টেবল জায়গায় থাকে তাহলে বারবার কেন তাকে এই ধরনের মুখের আগল ভাঙতে দেখা যাবে? তাকে তো আত্মবিশ্বাসী লাগবে, তাকে তো কনফিডেন্সের সঙ্গে রাজনৈতিক বক্তব্য দিয়ে মোকাবিলা করতে দেখা যাবে। কিন্তু কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রমাগত গালিগালাজ করছেন সংবাদ মাধ্যম থেকে ইউটিউবার, এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে 420 বলছেন? নির্বাচন চলার সময় যদি এই মন্তব্য করেন তাহলে সত্যি সত্যি যদি পরাজিত হন এই নির্বাচনী যুদ্ধে গণতান্ত্রিক প্রথা মেনে, তাহলে কি করতে পারেন বা কোন ভাষায় আক্রমণ করতে পারেন সম্মানীয় একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রী সহজেই হয়তো অনুমেয়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ খবর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে উলুবেড়িয়া জনসভা থেকে বলছেন যে আমি কারুর পয়সায় এক কাপ চা খাই না আর আমাকে নিয়ে এই সমস্ত উল্টো পাল্টা বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে লোকটা কারোর কাছে এক কাপ চা খায় না, অর্থাৎ নিজের কথা বলছেন, তাকে তোমরা এই ভাষায় আক্রমণ করছো। আমি পলিটিক্স করি বলে কিছু মাইন্ড করি না, কিন্তু এই কথা যদি অন্য কাউকে বলতেন তাহলে তাদের আত্মসম্মান যায় না। 420 গ্যারেন্টি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। আজকে জীবনে যে লোকটা আমি কারো কাছে এক কাপ চা খাইনি, তুমি তাকে যে ভাষায় আক্রমণ করছো, আমি কিছু মাইন্ড করি না, আমি পলিটিক্স করি বলে চাই আমি মানুষের কাছে ছেড়ে দিই। আজকে যদি একটা অন্য মাকে বলো, অন্য বোনকে বলো, তার আত্মসম্মান যায় না, অসম্মান হয় না? 420 গ্যারেন্টি, আজ থেকে বলবেন 420 গ্যারেন্টি। ওয়ার্ড পেয়ে গেলাম, বলতে বলতে এসে গেল, আগে ওয়ার্ডটা মাথায় ছিল না। 420 গ্যারেন্টি। আর বন্ধু হয়েছে দুজন, একজন কংগ্রেস একজন সিপিএম। শুনলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাষায় আপনি আক্রমণ করছেন তাতে নাকি সম্মানহানি হচ্ছে। আপনাদের আসবো সেই ব্যাখ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করছেন সেই ভাষা কি রুচিসম্মত? এই ভাষা কি তিনি মনে করেন যে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল নাম না করে এই ভাষায় যদি আক্রমণ করতেন কেউ, তার কি সম্মানহানি হতো না? তিনি কি এই ভাষাকে অনুমোদন করেন? তিনি যদি ভাষা বা রুচিবোধ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলগুলির ওপর, নিশ্চয়ই প্রশ্ন তোলা উচিত, কিন্তু তিনি কি সেটা মেনে চলছেন? ওই একই বন্ধনীর মধ্যে তিনি 420 গ্যারেন্টি বলে নাম না করে কি মোদীকেই আক্রমণ করতে চাইলেন? তিনি নিজেই বলছেন আজ থেকে নতুন একটা ভাষা পেয়ে গেলাম। দ্বিতীয় কথা হচ্ছে, গতকাল 5টি জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের রিকোয়েস্ট করব
যে আপনারা বক্তব্যগুলো শুনুন, বক্তব্যগুলো শুনে যদি কোথাও দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ব্যক্তিগত আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী, আমাকে লিখে পাঠান কমেন্ট বক্সে। সেই নিয়ে আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রচার করব। আপনারা দেখাতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের ভাষা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির ভাষায় আক্রমণ করছেন। আপনাদের দেখাবো তিনি কি বলেছেন। নতুন শব্দ তিনি নিয়ে এসছেন 420 গ্যারেন্টি, তবে নাম করেননি। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, আপনারাই বুঝে নিন কাকে বলছি। তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো? 420 গ্যারেন্টি, গ্যারেন্টির 420, নাম বললাম না কিন্তু, ওটাই বুঝে নিন, গ্যারেন্টির 420। শুনলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে নামটা নেননি, কিন্তু পরিষ্কারভাবে এখন মোদির গ্যারেন্টি কথাটা বেশ প্রচলিত হয়েছে, সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ব্যবহার করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী এতটা ফিউরিয়াস হয়ে গেলেন কেন? রাজনৈতিক জনসভা থেকে এতটা রেগে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি তো জানতেন যে এটা নিয়ে সমালোচনা হবে। 420 বললে নিশ্চিতভাবে সংবাদ মাধ্যম থেকে ইউটিউবরা এই ধরনের খবর হয়তো করবেন। কেন মুখ্যমন্ত্রী ইউজ করলেন? আসলে তার পিছনে একটি কারণ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতদিনে জনসভা যখন করেছিলেন, সম্ভবত ব্যারাকপুর কিংবা হুগলির একটি জনসভা থেকে তিনি বলেছিলেন, এই তৃণমূলকে সোজা করার জন্য আপনাদের এক একটা ভোট কাজে লাগবে, আর আপনারা যদি ভোট দেন বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে, তাহলে এটা মোদির গ্যারেন্টি তৃণমূলকে সিধা করবে। আর এই মোদির গ্যারেন্টির কথা শুনে যে তৃণমূলকে সিধা করবে মোদি, এই মোদির গ্যারেন্টি শুনেই সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো একেবারেই রাজনৈতিক সৌজন্যতা ভুলে গিয়েছেন। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভা থেকে শোনাবো আপনাদের। ये टीएमसी को सबक सिखाने का काम कौन करेगा? टीएमसी को सबक सिखाने का काम कौन करेगा? टीएमसी को सबक सिखाने का काम कौन करेगा? ये काम आपका एक वोट करेगा। आपका वोट टीएमसी को सीधा करने की ताकत रखता है, और टीएमसी को सीधा करने की एटा मोदी गारंटी। শুনলেন বন্ধুরা, এটাই কি কারণ? মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে জানেন বিজেপি তথা নরেন্দ্র মোদী যদি কোনো একটা গ্যারেন্টি দেন, সেই গ্যারেন্টি কিন্তু মোদী অক্ষরে অক্ষরে পালন করেন। রামনবমীর মতো এত কঠিন পরিস্থিতি থেকে যদি এটাকে বাস্তবায়ন করতে পারেন, যদি সিএএ লাগু করতে পারেন, যদি ট্রিপল তালাক এইটাকে বাতিল করতে পারেন নরেন্দ্র মোদী, কাশ্মীরের 370 ধারা যদি বাতিল করতে পারেন, তাহলে অনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব চুরি দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তাদের সোজা করা হয়তো নরেন্দ্র মোদীর পক্ষে খুব একটা শক্ত হবে না, যদি সঠিক নাম্বার তারা পেতে পারেন। এইটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি চিন্তায় রেখেছেন? গতদিনে মুখ্যমন্ত্রী আরো একটি অংশ দেখাবো যেখানে সোজা প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন, বলছেন যে আমাদের কয়লা চোর বলিস, তুই তো কয়লার দপ্তরে থাকিস। এই ধরনের কি একটা কথা বলেছেন, পুরোটা আপনারা শুনুন। ওনার ভাষাটা আমি বলতে পারলাম না সঠিকভাবে, শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। ভাষার কি কদর্য, ভাষা, ভাষার সৌন্দর্যতা ভুলে গেছে। এত বড় সাহস, আমরা নাকি সব কয়লা চোর। আমি বলি, ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই, তোর কয়লা তোর ডিপার্টমেন্ট, তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, কোল ইন্ডিয়া, কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই, ওটা তোমাদের হাতে। সব মিথ্যে কথা। গরু চুরি, গরু চুরি দেখে কে? বিএসএফ। কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত, তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে। সব ভেবেছে সবাই ভয়ে চুপ থাকে, তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে। আমি ভাই চুপ থাকার লোক নই। আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখছেন, আর যতদিন বইবে শ্বাস, মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতকদের, আমি এই বিশ্বাস ভঙ্গকারীদের কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে সৌজন্যতার কথা বলছেন।
আপনাদের আমি বললামও, আপনারা যারা তৃণমূল সমর্থন করছেন, আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত দিনের 5টি ভাষণ শুনে নেবেন। একটি জায়গাতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। যদি এমন কোনো অংশ পান, আমাকে ওই জনসভার নামটি লিখে পাঠাবেন এবং কত মিনিট থেকে ওই বক্তব্য রয়েছে সেটাও আমাকে লিখে পাঠান আমার কমেন্ট বক্সে। আমি নিশ্চিতভাবে আপনাদের পরবর্তী যে পর্ব আনবো সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে সেই খবর আপনাদের সামনে পাবলিশ করব। কিন্তু আমার চোখে পড়েনি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী এইভাবে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় চলে যাচ্ছেন? রাজনৈতিক মুখের আগল কেন এইভাবে তার ভেঙে যাচ্ছে? আরে দেশের প্রধানমন্ত্রীকে কি এইভাবে আক্রমণ করা যায়? মা বোনেদের উদ্দেশ্যে তিনি বলছেন, কি মা বোনেরা খেলা হবে? এতদিন পর্যন্ত শুধু খেলা হবে, হাতাখুন্তির খেলা হবে বলতেন। আর এবার থেকে যেই মোদী বলেছেন যে মোদীর গ্যারেন্টি হচ্ছে তৃণমূলকে সিধা করার, তারপর থেকেই মুখ্যমন্ত্রী সেই স্লোগানও বদলে বলছেন মা বোনেরা খেলা হবে, 420-র বিরুদ্ধে খেলা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বারবার নাম না করে এই ধরনের কথা বলছেন? দেখুন, আপনার কানে শুনতেও প্রবলেম হবে এই ধরনের স্লোগান, যেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনিও যথেষ্ট সম্মানীয়, তার মুখ থেকে যখন এই ধরনের কথা বের হচ্ছে তখন নিশ্চিতভাবে এতটাই শ্রুতিকটু। আপনারা শুনে দেখুন। লক্ষ্মীর ভান্ডার চলবে আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি, শুধু জ্বলবি আর ফুলবি, শুধু জ্বলবি আর ফুলবি। তাহলে কি খেলা হবে? খেলা হবে তৈরি, খেলা হবে 420-র বিরুদ্ধে, 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 খেলা হবে 420-র বিরুদ্ধে। তাহলে তৈরি হন। আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, আপনি যদি একজন নিরপেক্ষ মানুষ হয়ে থাকেন, আমি আপনাদের দয়া করে বলবো আপনারা গোটা ভারতবর্ষের যে সমস্ত রাজনৈতিক ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আসছে আপনারা দেখুন, সমস্ত রাজনৈতিক বক্তব্য শুনুন, আপনারা যে কোনো দলের বক্তব্য শুনুন। একটি বক্তব্য দেখাতে পারবেন যেখানে পার্সোনালি এইভাবে অ্যাটাক করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে? তৃণমূল কংগ্রেস কোন জায়গায় রাজনৈতিক শালীনতা নিয়ে যাচ্ছেন? তাদের যারা অনুগামী রয়েছেন কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সামনে যে সমস্ত সাধারণ একেবারেই প্রান্তিক মানুষগুলো বসে রয়েছেন, যে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, তিনি ক্ষমতায় আসলে কি উন্নয়ন হবে, এই সমস্ত মঞ্চের ওপর থেকে একটি বার্তা নেই। শুধু বার্তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কখনো নাম করে কখনো নাম না করে তুই তুকারি করছেন, তাকে বেনজির ভাষায় আক্রমণ করছেন। কোন সৌজন্যতার মেসেজ নিয়ে বাড়ি ফিরছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা? এই সমস্ত মা বোনেদের সন্তানরাই তো আগামী দিনের রাজনীতিতে আসবেন। কোন সৌজন্যতা দেখে তারা রাজনীতিতে পদার্পণ করবেন? প্রধানমন্ত্রী যখন এসেছেন তখন গত পর্বেও আপনাদের দেখিয়েছিলাম তার কিভাবে স্বাগত জানানো হয়েছিল, কিভাবে আবেগে ভেসেছিল বঙ্গবাসী, তার চিত্র আপনাদের দেখিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে সম্মানিত করেছিলেন উপস্থিত সমস্ত জনসাধারণ মানুষের হাত থেকে, কখনো তার নিজের ছবি কিংবা তার মায়ের ছবি যারা এঁকে এনেছিলেন তাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন। সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং কিভাবে পশ্চিমবঙ্গে এত জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সৌজন্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি? মানুষ কি এইগুলো থেকে বিরত হওয়ার জন্যই ঝাঁকে ঝাঁকে প্রধানমন্ত্রী বা বিজেপির দিকে ভিড়ছেন? উত্তর কিন্তু তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে, তার কারণ এই ধরনের অপসংস্কৃতি অনেককেই হয়তো তৃণমূল কংগ্রেস বিমুখ করে তুলছে। দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও। बेटी आप हाथ नीचे करो, मैं आखिर में इसको ले लूंगा आपसे। आप हाथ नीचे करो, मैंने देख लिया है। आप बड़े प्यार से चित्र बना के लाई हो, मेरी टीम आकर के ले लेगी। बेटा रोना मत, रोना मत बेटा, बस मुझे मिल जाएगा बेटा, मैं ले लूंगा इसको। थैंक यू बेटा, थैंक यू। দেখলেন বন্ধুরা, আমার মনে হয় তৃণমূল কর্মীদেরও কিন্তু এটা শিক্ষা নেওয়া উচিত। আপনারা এইভাবে যদি ক্রমাগত আক্রমণ করেন তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ, সাধারণ মানুষরা আপনাদের ভালোবাসেন, আপনাদেরকেই ভোট দেন,
তারা কোথাও গিয়ে আপনাদের এই রুচির সঙ্গে নিজেদের নাও মানিয়ে নিতে পারে। তাই রাজনৈতিক স্থিরতা যদি পেতে চান, এই অপসংস্কৃতির কিন্তু পরিবর্তন আনতেই হবে। আর তা না হলে নিশ্চিতভাবে আপনাদের এই ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরো বেশি শক্ত করবে। কি বলছেন আপনারা? আপনাদের মতামত লিখে জানান। দেখা হবে রাতের আরো একটি নতুন পর্ব নিয়ে।